সূরা হাদীদের শুরুতে সাব্বাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাব্বাহা লিল্লাহ, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করেছে। কে করেছে? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সবাই আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করেছে। সাব্বাহা এটা হলো ক্রিয়া, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এটা হলো কর্তা। সাব্বাহার পরে লিল্লাহ, লফজে আল্লাহর শুরুতে যে লি আছে এই লামটা তাকিদের জন্য আসছে। এটাকে বলা হয় লামে মাজিদ, অতিরিক্ত। বাকি এটা আসছে তাকিদ, গুরুত্ব বোঝানোর জন্য। মা ফিস সামা, এখানে আল্লাহ মান না বলে বলছে মা। আল্লাহ এখানে মান বলে নাই, সাব্বাহা লিল্লাহি মান না বলে বলছে মা। এই মা দিয়ে কি বুঝাইছে জানেন? মা আল্লাহ এখানে বলছে আধিক্যতা বোঝানোর জন্য, অর্থাৎ আমি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে জিন ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবাই আমি আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। কোরআনের এক আয়াতে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা কিছু আছে সবাই আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, পুত পবিত্রতা বর্ণনা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন তোমরা তাদের তাসবিহ বুঝো না। আসলে আমরা সবার তাসবিহ কিন্তু বুঝি না। আল্লাহ বলে সব জিনিস তার রবের পুত পবিত্রতা সহ, রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু তাসবিহ পাঠ করে, বিহামদিহি আল্লাহর প্রশংসা সহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সবার তাসবিহ বুঝো না, সবার পুত পবিত্রতা বর্ণনা এটা তোমরা বুঝো না। তোমরা শুধু মানুষের গুলা বুঝো, আর অন্যরা যে আমার তাসবিহ পাঠ করে এগুলা তোমরা বুঝো না। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহাল্লাহ মান ক্বালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। নবী বলেন কেউ যদি একদিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, কোন ব্যক্তি যদি দিনে 100 বার আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, নবী আবার শিখায়া দেয় বিষয়টা একদম সহজ। আল্লাহর প্রশংসা সহ তাসবিহ কেমন? নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন তো সুবহানাল্লাহি, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হলো আমি আল্লাহর প্রশংসা সহ পুত পবিত্রতা বর্ণনা করছি। নবী বলেন কেউ যদি আল্লাহর প্রশংসা সহ দিনে 100 বার এই তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার এই গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। হুত্তাত, ক্ষমা করে দেওয়া হয়, মুছে দেওয়া হয় খতায়া, তার পাপ সমূহ। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় এই গুনাহ মাফ করে দেওয়া হয়। আজকে থেকে আমরা তাসবিহ পাঠ করা এটা আগের থেকে কমাবো না আরো বাড়িয়ে দিব? ইনশাআল্লাহ আরো বাড়িয়ে দিব। যেমন একটু পরে আপনারা ঘুমাবেন, ঘুমের সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে পাঠাইছে, ফাতেমা তুমি তোমার আব্বার কাছে যাও, তুমি কাজ করতে করতে তোমার যে কষ্ট হয়, কলসি টানতে টানতে তোমার শরীরে দাগ পড়ে গেছে, ঝাড়ু দিতে দিতে তোমার কাপড়গুলা ময়লা হয়ে যায় সারাক্ষণ, তুমি কত কষ্ট করো, তোমার আব্বার কাছে গিয়ে একটা খাদেম চেয়ে নিয়ে আসো, যে খাদেম কাজ করবে তোমার কষ্ট একটু কম হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেছে, যাওয়ার পর গিয়ে দেখে নবীজি ব্যস্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে আব্বার দিকে তাকায় আবার চলে গেছে, কথা বলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার সাথে কথা না বলে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা লক্ষ্য করছে। নবীজি কি করলেন? নবীজি তার ব্যস্ততা শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে, কথা না বলে চলে এসেছো। মা কেন গিয়েছো বলো? কিছু বলে না, চুপচাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি বলি। কি হয়েছে বলো? কয় ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে। কেন? আমি পাঠিয়েছি আপনার কাছ থেকে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। ফাতেমার কষ্ট হয়, ঝাড়ু দিতে কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়, এই জন্য। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা আমি তোমারে এমন একটা আমল শিখাইয়া দেই, ইদা আখাযতি মাদজাআকি, তুমি যখন বিছানায় যাইবা, তুমি যখন শোয়ার জন্য বিছানায় যাইবা, ঘুমানোর জন্য তুমি যখন বিছানায় যাইবা, সাব্বিহিল্লাহা সালাসা ওয়া সালাসিনা, তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদিল্লাহা সালাসা ওয়া সালাসিনা, তুমি 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়াকাব্বিরিল্লাহা আরবাআ ওয়া সালাসিনা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। তুমি আমার কাছে যে খাদেম চেয়েছো মা, আমি তোমাকে যেটা শিখাইয়া দিলাম, তুমি যদি ঘুমের আগে এটা পড়ো, খাদেমের চাইতেও আরো অনেক দামি একটা কাজ তুমি করেই তুমি ঘুমাইবা, এমন একটা জিনিস তোমাকে আমি শিক্ষা দিলাম। এই হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি রাতের বেলা বিছানায় ঘুমানোর আগে এই 100 বারের আমলটা করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার, তার সারাদিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ফাতেমা খাদেম চাইতে গেছে কেন? কষ্ট দূর করার জন্য না? তো নবীজি বিনিময়ে শিখাইয়া দিলেন তাসবিহ পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার পাঠ করা। তো কোন কাজের বিনিময়ে বিপরীতে নবী শিখাইলেন, এটা আমাদের মাথায় আনতে হবে। নবীজি কষ্ট লাঘবের জন্য নবীর কাছে মেয়ে গেছে, নবী কষ্ট লাঘবের বিপরীতে আমল শিখাইয়া দিছে। এখান থেকে বোঝা যায়, মানুষ সারাদিন কষ্ট করার পর বিছানায় ঘুমানোর আগে যদি আমলগুলা করে, আশা করা যায় তার সারাদিনের কষ্ট ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ফরজ নামাজের পরেও যে তাসবিহগুলো আছে, এই তাসবিহগুলা সহ শোয়ার সময় যে তাসবিহ আছে, এই আমলগুলা আমরা যেন নিয়মিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আসমান জমিনের যা কিছু আছে সব। এরপর আল্লাহ বলে যে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আসমান জমিনের সব। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব সব আল্লাহর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পারায় আমাদেরকে একটা জিনিস শিখাইয়া দিছে। প্রতিনিয়ত এই আয়াতগুলাও আমরা পড়তে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান
তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। নবী আপনি বলেন, হে আল্লাহ মালিকাল মুলক, হে আল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, রাজত্বের ক্ষমতাধর, রাজত্বের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক আপনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে অপমান করেন, অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ আপনার হাতে। এই আয়াতের মানে কিন্তু এই না যে দুনিয়ার রাজা বাদশা আপনি যেমনি মন চায় এমনি ক্ষমতা পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। এটাও আপনি আবার সঠিকভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও শিখিয়ে দিলেন যে নবী আপনি বলেন রাজত্বের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। এটা কেন বললেন? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। এই আয়াতের অর্থটা যদি বুঝে থাকেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, শুধু বুঝা না, মন থেকে বলেন আসমান জমিনের রাজত্ব কার? তাহলে আসমান জমিনের মালিকানা কার? তাহলে আসমান জমিনে হুকুম চলবে কার? এই তো বুঝছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। বলেন তো দুনিয়ায় যাদেরকে রাজত্ব দেয়, এই রাজত্ব দেওয়ার মালিক কে? অতএব দুনিয়ার মধ্যে রাজা বাদশা যারা হবে তারা দুনিয়ার মধ্যে পরিচালনা করতে হবে কার হুকুমে? কারণ আসমান জমিনের মালিক, প্রকৃত মালিক কে? এবার আমার সাথে বলেন, হুকুম যার। বলেন, হুকুম যার, মালিকানা যার, আইন তার। তো মালিকানা কার? তো আইন কার? এই তো বুঝে ফেলছে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তাহলে বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? আসমান জমিনের মালিকানা কার? অতএব আসমান জমিনের হুকুম চলবে কার হুকুমে? মালিকানা কার? হুকুম চলবে কার? এই জন্য আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহ। হুকুম চলবে কার? এই জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি অন্য কোনো হুকুমের পিছনে দৌড়ান, আল্লাহর কসম হাজারো চেষ্টা করতে পারবেন, কিন্তু শান্তি কোনোদিনও আসবে না। শান্তি কখনো আসবে না। শান্তি পাইতে চাইলে বিধান যার, ক্ষমতা যার, হুকুম আইন কানুন সব তার হবে, তাহলে সারা পৃথিবী শান্তিময় একটা পৃথিবীতে রূপান্তরিত হবে। বলেন পৃথিবী কার? অতএব পৃথিবী চলবে কার মতো? পৃথিবী কার? তো পৃথিবী চলবে কার হুকুমে? পৃথিবীতে শান্তি দেখতে চাইলে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। এটা আল্লাহ বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইউহয়ি, তিনি জীবন দান করেন। বলেন জীবন দেওয়ার মালিক কে? এই আয়াতের ব্যাখ্যা, ইউহয়ি বিল ইনশা, সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন দেয় আল্লাহ। ওয়া ইউমিতু বাদা, সৃষ্টি করার পর মানুষের মৃত্যু দেয় আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপর ক্ষমতা আল্লাহ। ওয়া হুয়া, তিনি আলা কুল্লি শাইইন, সব জিনিসের উপর, কাদির,
ক্ষমতাবান। তাহলে জীবন দেখে মরণ দেখে। ইব্রাহিম নবীর সাথে নমরুদের ঝগড়া চলতেছে। নমরুদের দাবি হলো আমি খোদা। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ কয় আমি খোদা। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই? হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে তার রবের ব্যাপারে। কেন ঝগড়া করেছে জানেননি? আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে। রাজত্ব পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার নেশায় এই লোক এখন কয় আমি খোদা। ক্ষমতা দিছে কে? আল্লাহ দিছে। এটা আপনার হইতে হইতে কয় না 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 আমি তো খোদা। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নবী আপনি কি ওই ব্যক্তির কথা লক্ষ্য করেন নাই? আপনি কি তার প্রতি লক্ষ্য করেন নাই? আসলে তো নবীজি লক্ষ্য করেন নাই, এটা আল্লাহ জানাই দিতেছে। নবী আপনি কি তাকে দেখেন নাই? না আপনি তো আসলেই দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা কি? ওই ব্যক্তির ব্যাপারে আল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে। কেন? তার রব তাকে রাজত্ব দান করেছে। তো রাজত্ব দান করার পরে এবার ইব্রাহিম নবীর দাবি, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যখন ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন ওই সত্তা, ওই ক্ষমতাধর আল্লাহ, যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। ইব্রাহিম নবীর এই কথার জবাবে নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ও ইব্রাহিম, জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানি যদি হয় আল্লাহ, জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানি যদি হয় সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া, জীবন দেওয়া আর মরণ দেওয়ার মানি যদি হয় রব মেনে নেওয়া, আমি নমরুদ জীবন দেই, আমি নমরুদ মরণ দেই। ঝগড়া লাগছে। ইব্রাহিম নবী কয় আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়। নমরুদ কয় জীবন দেওয়ার মানি যদি হয় রব, মৃত্যু দেওয়ার মানি যদি হয় রব, তো আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। কথা কিন্তু বুঝছেন? মানে নমরুদ বুঝাইতে চায় জীবন দেওয়ার মানে যদি হয় রব, আমি জীবন দেই। মৃত্যু দেওয়ার মানে যদি হয় রব, যে রব জীবন দেয়, রব মৃত্যু দেয়, তো আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। বুঝাইতে চায় রব জীবন দেয়, রব মৃত্যু দেয়, তাই ইব্রাহিম তুমি তাকে রব মানো, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই, অথবা আমারও রব মানো। এই কথা নমরুদ বলছে। এবার ব্যাখ্যায় আপনার আসছে, নমরুদ এবার জীবন মৃত্যু দেখাইয়া দিল। কিভাবে দেখাইছে? দুই ব্যক্তির ধরছে, ধরার পর একজনের জেলখানায় বন্দি করছে, আরেকজনকে মেরে ফেলছে, হত্যা করছে। কয়জন? দুইজন। একজনকে মারছে, আরেকজনকে জেলখানায় বন্দি রেখে কিছুদিন পর ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর কয় ইব্রাহিম দেখো, দুই ব্যক্তির মধ্যে একজনরে আমি জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। দুই ব্যক্তি, একজনকে আমি মৃত্যু দিলাম, আরেকজনকে আমি জেলখানা থেকে ছেড়ে দিলাম, এর মানে আমি তাকে জীবন দিয়ে দিলাম। দেখছেন? মানে মাইরে লাইছে, এটা মৃত্যু দেওয়া, আর জেলখানা থেকে মুক্তি করে দিছে, এটা জীবন দেওয়া। ইব্রাহিম নবী চিন্তা করলেন এই ব্যক্তিরই তো এইভাবে আটকানো যাবে না, কৌশলে আটকাইতে হবে। ইব্রাহিম নবী বললেন ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম নবী বললেন ও নমরুদ, আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, এক কাজ করো, তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও।
আমি যারে রব মানি ওই রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়। তো তোমার দাবি অনুযায়ী তুমিও তো রব। একটু আগে বললাম আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়। তুমি একটারে মাইরা ফেললা বললা যে আমি মৃত্যু দিছি, আর একটারে জেলখানা থেকে ছেড়ে দিলা বললা জীবন দিছি। তুমি আজের একটা ফাইজলামি যুক্তি দেখাইছো, কিছু করার নাই। আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ এবার চিন্তায় পড়ে যায়, এই জায়গায় তো আর কোনো ফাইজলামি চলবে না। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে ওই ব্যক্তি নাস্তানাবুদ হয়ে যায়। ফাবুহিতা, পরাজিত হয়ে গেল, নাস্তানাবুদ হয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল ইব্রাহিম নবীর কাছে। তো আল্লাহ বলতেছেন ইউহয়ী বিল ইনশা, ইউহয়ী, আল্লাহ জীবন দেয় বিল ইনশা, সৃষ্টির মাধ্যমে। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন ও আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আপনি আমরা সবাই মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখলেন। তো মায়ের পেটে যে আমরা ছিলাম, এই ছিলামের আগে কই ছিলাম? বুঝছেন? মায়ের পেটে ছিলাম না আমরা, তো ছিলামের আগে কই ছিলাম? আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মা বাবার থেকে সবেগে নির্গত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ওই পানির মধ্যে মাটি দেওয়া হয়েছে, এরপর সেটাকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রেখে দেয়। রেখে দেওয়ার পর আস্তে আস্তে আল্লাহ এটাকে বড় বানায়। বানানোর পর যখন একটা অবস্থায় চলে আসার পর যখন হাত কান ইত্যাদি দেয়, যখন তার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাভি দিয়ে একটা পাইপ সৃষ্টি করে মায়ের পেটের মধ্য থেকে লাইন করে দেয়, যেন রক্ত ওই পাইপ দিয়ে শিশুর পেটে প্রবেশ করে যায়। কি যায় বলেন? রক্ত। মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে খাবারের ব্যবস্থাটা মুখ দিয়ে না করে কেন পাইপ দিয়ে ব্যবস্থা করলেন? আল্লাহ এই জন্য করলেন, বান্দা দুনিয়াতে আসবে, আসার পর তাসবিহ পাঠ করবে, সাব্বাহা ইউসাব্বিহু, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবে। আমি আল্লাহর যে তাসবিহ পাঠ করবে, এই মুখ দিয়ে, এই মুখটা যেন অপবিত্র না হয়, রক্ত অপবিত্র তাই মুখ দিয়ে না নিয়ে আমি আল্লাহ ওই পাইপ দিয়ে তার পেটে নেওয়ার ব্যবস্থা করে দিলাম। মুখটাকে পবিত্র রাখছে, এটা দিয়ে তো সে আমার তাসবিহ পড়বে। ভাই বুঝে আসছে? তাহলে প্রশ্ন আসে, মায়ের পেট থেকে আল্লাহ বলে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন, চোখ দিলেন, কান দিলেন, বড় করলেন। কেন? যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আমাদের যে রব আমাদেরকে এই পর্যন্ত, যার যেই বয়স পর্যন্ত আমাদেরকে এই মাঠের মধ্যে এখন বসায় রাখলেন, বড় করলেন, আল্লাহ যে মুখটা দিলেন, এই মুখ দিয়ে দিল থেকে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেন আনছি? যাতে শুকরিয়া আদায় করো। তাহলে আমি কি বললাম? প্রশ্ন হলো মায়ের পেট থেকে বের করছি। প্রশ্ন, মায়ের পেটে যে ছিলাম, তো ঠিক আছে, তো মায়ের পেটে ছিলামের আগে কই ছিলাম? আল্লাহ কই কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর এমন একটা সময় অবশ্যই অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। হঠাৎ উল্লেখের মতো একটা পানির মতো আল্লাহ পক্ষ থেকে আমরা হলাম। ওই পানিতে মাটি ইত্যাদির সংমিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে রেহেমের মধ্যে রেখে আস্তে আস্তে একটা হাড্ডি মাংস এইভাবে বড় বানায়া আমি আপনি আমাদেরকে একটা রূপ দান করেছিলাম। তাহলে আমি
কোথায় ছিলাম? মায়ের পেটে। আচ্ছা, তার আগে কোথায় ছিলাম? কিছুই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি জীবন দান করেন। মুফাসসিরিন কেরাম বলেন বিল ইনশা, সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ জীবন দেন। ওয়ায়ুমিত, মুফাসসিরিন কেরাম বলেন ওয়ায়ুমিতু বা'দা, সৃষ্টির পর আল্লাহ যতদিন মন চান, আল্লাহ যতদিন ইচ্ছা করেন ততদিন আমাকে আপনাকে রাখবেন, রাখার পর আবার মৃত্যু দিবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন হুয়াল আউয়ালু ক্বাবলা কুল্লি শাইইন লা বিদায়া, হুয়াল আউয়ালু ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া। বলেন আমার সাথে, কোন সূচনা ছাড়াই। সবাই বলেন, কোন সূচনা ছাড়াই, সব কিছুর আগে আল্লাহ আদি, শুরু। হুয়াল আউয়াল, তিনি আদি, তিনি আদি মানে আল্লাহ, তিনি আদি। ক্বাবলা কুল্লি শাইইন বিলা বিদায়া, কোন কিছুর সূচনার আগে আল্লাহ আদি। ওয়াল আখির বাদা কুল্লি শাইইন বিলা নিহায়া, সব জিনিসের পরে কোন কিছু সমাপ্ত ইত্যাদি যা বলেন, কয় যা কিছু বলো তিনি অনন্ত। তাহলে আদি কে? অনন্ত কে? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি আদি, তিনি অনন্ত। আল্লাহ আদি, আল্লাহ অনন্ত। ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ ব্যক্ত, আল্লাহ স্পষ্ট প্রকাশ্য। কিভাবে? বিল আদিল্লাতি, দলিল আদিল্লার মাধ্যমে আল্লাহকে আমরা চিনি, প্রমাণের মাধ্যমে আমরা আল্লাহকে চিনি। আল্লাহকে না এগুলা নিয়ে চিন্তা করবা না, চিন্তা করো সৃষ্টি নিয়ে। কি সৃষ্টি? দলিল আদিল্লা খোঁজো আল্লাহর ব্যাপারে। কি দলিল? আমি কি ছিলাম? কিছুই না। কোথায় ছিলাম? মায়ের পেটে। আচ্ছা, আমারে কে বানাইলেন? এমন হাত কে দিলেন, এমন পা কে দিলেন? চিন্তা করলেই দেখেন নখ প্রতি সপ্তাহে একবার কাটি, কাটার পরেও নখ আবার বড় হয়। তো এই জায়গাটা একটু কাইটা দেখেন তো, নখটা কই? হ্যাঁ, তাহলে কে বের করে এটা? তা এত বড় হয় কেন? এটা এত বড় হয় কেন? এটা তো আমরা তো খুঁজলে দেখি আর নাই। প্রতি সপ্তাহে কিনলে কাটবো আমরা। হজ করতে গেলে চুলগুলা কামানোর প্রয়োজন হয়, কামানোর পরে আবার চুল ওঠে। হ্যাঁ, প্রথমে উমরা করে যারা তামাত্তু হজ করে, উমরা করার পর যখন নাকি আপনার হলক করে, হলক করার পর আবার হজ করে, আবার হলক করে, তো হজ করার উমরা করার পর আবার হলকের প্রয়োজন হয়। চুলটা উঠে করতে, তাহলে ঠিক আছে, একবারে মাথার উপরে চামড়া উড়ে দেখি করতে গাছ। তাহলে আমি আপনি আমারে নিয়ে চিন্তা করে শেষ করা যায় না। তখন চিন্তা করলে বোঝা যায় আমার চুল খুঁজলে পাই না, এরপরেও চুল বড় হয়। আমার নখগুলা তালাশ করলে পাই না, এরপরেও নখগুলা বড় হয়। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমি চিন্তা করি, তালাশ করে পাই না, এরপরেও কে এইগুলার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই চেয়ার কে বানায়? কয় মিস্ত্রি বানায়। কয় মিস্ত্রির এমন মেধা কিভাবে হলো? এত সুন্দর মেধা কে দেয়? নিশ্চয়ই পিছনে কিছু আছে। তো পিছনে যিনি আছেন, কয় তিনি কে? তিনি হলেন আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু বিল আদিল্লাহ, প্রমাণ আদিল্লার মাধ্যমে আল্লাহ ব্যক্ত, আল্লাহ স্পষ্ট প্রমাণ আদিল্লার মাধ্যমে। কেউ যদি আল্লাহকে অবিশ্বাস করে, হাজারো প্রমাণ আছে আল্লাহকে প্রমাণ করার। যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, কিছু মানুষের এটা হলো কথা। যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, এটা হলো অনেকের কথা। ব্যথা পাইছি কিন্তু আমি আসলে। ওই ব্যথাটা কোথায়? দেখা যায় না, বিশ্বাস করিনি। ব্যথা দেখা যায়, বিশ্বাস করিনি। আচ্ছা, যেই ব্যক্তি বলে আমি আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না, তাকে একটা ধাক্কা মারবেন। ধাক্কা মারার পর রাগ হয়ে যাবে, ধাক্কা মারলেন কেন? কোথায়? আপনি বলবেন কোথায়?
সে বলবে এখানে তোমার একটা দেই, তারপরে বুঝবা। আপনি বলবেন ও ধাক্কা দেওয়াতে কিছু বুঝছেন, দিলে বুঝতা। কেন ভাই ব্যথা পাইছেন? পাইছি না। কোথায় ব্যথা? ভাই বেটা ব্যথা কি দেখানো যায়? ও দেখানো যায় না তো বিশ্বাস করেন? হ্যাঁ, আল্লাহরেও দেখি না, বিশ্বাস করি। হ্যাঁ, এর ব্যথাই দেখাইতে পারে না, কিন্তু বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার রবকে প্রমাণ করার হাজারো দলিল। ওয়াল বাতিন, ইন্দ্রিয়ের অনুভব, ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা থেকে হুয়াল বাতিন, তিনি গোপন। হুয়াল বাতিন আন ইদরাকিল হাওয়াস, পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, চোখ ইত্যাদি, এইগুলা এই জাতীয় বিষয়। ওয়াল আউয়ালু, তিনি আদি। ওয়াল আখির, তিনি অনন্ত। ওয়াল যাহির, তিনি ব্যক্ত। ওয়াল বাতিন, তিনি গোপন। তিনি এখন কোথায় আছে? আল্লাহ আছেন। আল্লাহরে দেখি না, কবে দেখব? জান্নাতে গেলে দেখব। হাবিব আল্লাহকে কিভাবে দেখব? নবী বলেন পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। তাকাইস, তাকানোর পর নবী বললেন হাল তুদাররুনা ফি রুয়াতিহি, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয়? না, সমস্যা হয় না। নবী বললেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমর ফি লাইলাতিল বদরি লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, আল্লাহকে সরাসরি দেখতেও তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আল্লাহ আছেন। আল্লাহকে এখন আমরা দেখি না, আমরা দেখব যদি আমরা জান্নাতি হই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছুর ব্যাপারে জানেন। আবু দাউদের একটা বর্ণনায় আসছে, কখনো যদি আল্লাহর ব্যাপারে আর ইসলামের ব্যাপারে শয়তান মনে কুমন্ত্রণা দেয়, তখন এই আয়াতটা পড়বেন। কখনো যদি মনের মধ্যে অসওয়াসা আসে আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তখন এই সূরা হাদীদের এই আয়াতটা পড়বেন। পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কখনো যদি মনের মধ্যে আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে শয়তান কুমন্ত্রণা দেয়, তখন আমরা পড়ব হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এটা আমরা পড়ব। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমার যদি কখনো ইসলামের ব্যাপারে বা কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো সন্দেহ জাগে, তুমি মনে মনে এটা পড়ে নিবে, আস্তে ধীরে। উনি বলছে আস্তে এটা পড়বা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, তুমি এটা পড়ে নিবে। তাহলে বলেন তো, আমাদের ব্যাপারে যদি ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে শয়তান ওয়াসওয়াসা দেয়, দেখি আলেম ছাড়া অন্যদের কারো মুখস্থ হয়ে গেছে কিনা, কি পড়বো আমরা? হুয়াল আউয়াল, এরপর ওয়াল, এরপরে ওয়াজ, এরপরে ওয়াল বাতিন। আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে ওয়াসওয়াসা আসলে এটা পড়া। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছুর ব্যাপারে জানেন, সব কিছুর ব্যাপারে অবগত। এরপর আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি ওই সত্তা যিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। বলেন কয় দিনে? 6 দিনে। এর মানে এই কথা বলা যাবে না আল্লাহ আসমান বানাইছে কুন দিয়া ফায়াকুন দিয়া, আল্লাহ জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, এগুলা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ আসমান জমিন বানাইছে কি দিয়ে? কুন ফায়াকুন দিয়া। জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, কিছু জাল বর্ণনা আছে। প্রথম আকীদা হলো আমাদের, বলেন আমার সাথে বলেন, আল্লাহ চাইলে, বলেন আল্লাহ চাইলে কুন ফায়াকুন দিয়ে মুহূর্তের মধ্যে সব করতে পারেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, আল্লাহ যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, শুধু এতটুকু বললে হয়, হও হয়ে যায়। বলেন কি বলে? হও হয়ে যায়। তাহলে বলেন আমার সাথে, আমাদের বিশ্বাস
আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে সব করতে পারেন, তেমনি ভাবে আল্লাহ চাইলে আসমান জমিনও মুহূর্তের মধ্যেই সৃষ্টি করতে পারতেন। এরপরেও বান্দাদেরকে শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আসমান জমিন 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ চাইলে পারতেন, আসমান জমিন আল্লাহ বলতেন যে হও, হয়ে যেত। তা আমাদেরকে শৃঙ্খলতা শিখেছে, আমাদেরকে নিয়ম শিখেছে, আমাদেরকে কানুন শিখেছে, যে সব জিনিসের একটা নিয়ম আছে, একটা সৌন্দর্যতা আছে। তাই আল্লাহ 6 দিনে বানাইছে। এই 6 দিন দুনিয়ার হিসাবে, যে দুনিয়ার দিন আছে, এই দিন অনুযায়ী আমরা মানে যে দিনগুলা চিনি, এই দিনে 6 দিনে। রবিবারে শুরু, বলেন কিবারে শুরু? জুমার দিনে শেষ। তাহলে শুরু কিবার, শেষ কিবার? জুমার দিন। এবার গণেন তো, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কয় দিন হইল? 6 দিন। তাহলে রবিবারে শুরু, শুক্রবারে শেষ। এই 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। এখন প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ আরশে সমাসীন মানে কি? আল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিওয়াউহু মা'লুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইস্তিওয়াউহু মা'লুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ সমাসীন এই বিষয়টা মালুম, কয়টা একটা জানা বিষয়। কয় কি জানা? কয় বাস জানছো, বাস এর দূরে মাথায় আনো, জানছো। কয় কেমন? ইমাম মালিক বলেন কাইফিয়াতুহু মাজহুলুন, কাইফিয়ত কেমন এটা আমাদের জানা নাই। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর এই ব্যাপারে প্রশ্ন করা হলো বেদাত। এই ব্যাপারে প্রশ্ন করা কি? বেদাত। আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহি জামান। শরহুল আকায়েদ আন-নাসফির ইবারত, আল্লাহু লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়া লা ইয়াজরি আলাইহি জামান। এই জায়গায় আকীদার কিছু বিষয় আছে। আকীদার বিষয়ে, আল্লাহর ব্যাপারে যে আকীদার বিষয়, এগুলো আলেমদের উপর ছেড়ে দিবেন, এগুলা কখনো ঝগড়া যাবেন না। আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন আসলে বসবেন, ভাই সৃষ্টি নিয়ে গবেষণায় আছি, সৃষ্টি নিয়ে গবেষণার মাধ্যমেই রবকে চেনার চেষ্টা করি, সৃষ্টি নিয়ে গবেষণা করি। সৃষ্টি নিয়ে গবেষণা করি কেন? কারণ আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। বলেন তো আল্লাহর সৃষ্টির মাঝে কাদের জন্য নিদর্শন? জ্ঞানী। রাত আর দিনের পরিবর্তনের মাঝে কাদের জন্য নিদর্শন? আয়াত থেকে বোঝা যায় সৃষ্টি নিয়ে গবেষণা চালাও। বলেন তো আপনারা শীতকালে রাত বড় নাকি দিন বড়? গরমকালে রাত বড় না দিন বড়? মাশাআল্লাহ, এই তো এবার বুঝছেন না? দেখেন আল্লাহ কি বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। আল্লাহ জানেন মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানে। জমিনে কি প্রবেশ করে? মুফাসসিরিন কেরাম বলেন, কাল আমতারি ওয়াল আমওয়াত, বৃষ্টির পানি জমিনে প্রবেশ করে। ওয়াল আমওয়াত, মানুষ মারা যাওয়ার পর জমিনে প্রবেশ করে। বলেন, মানুষ মারা যাওয়ার পর কই প্রবেশ করে? বৃষ্টি আসার পর কই প্রবেশ করে? আল্লাহ বলেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন। মুফাসসিরিন কেরাম বলেন, কি প্রবেশ করে? কাল আমতারি ওয়াল আমওয়াত, জমিনে বৃষ্টি প্রবেশ করে। ওয়াল আমওয়াত, মৃতরা প্রবেশ করে জমিনে। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা
ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় এটাও আল্লাহ জানে, জমিনে যা ঢুকে এটা আল্লাহ জানে, জমিন থেকে যা বের হয় এটা আল্লাহ জানে। জমিন থেকে কি বের হয়? কান্নাবাত, উদ্ভিদ বের হয়, জমিন থেকে উদ্ভিদ বের হয়, ঘাস বের হয়, এটাও আল্লাহ জানে। কোন জমিন থেকে ঘাস হবে এটা আল্লাহ জানে, কোন জমিনে কোন পানি প্রবেশ করবে এটা আল্লাহ জানে, কোন এলাকার কোন মাটিতে কোন মৃত ব্যক্তির কবর হবে এটাও আল্লাহ জানে। তাহলে বলেন তো আপনারা, জমিনে যা প্রবেশ করে কে জানে? জমিন থেকে যা বের হয় এটা কে জানে? আচ্ছা, এবার কি বলে দেখেন, ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই ওয়ামা ইয়ারুজু ফিহা, ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই ওয়ামা ইয়ারুজু ফিহা, আসমান থেকে যা আসে তাও আল্লাহ জানে, আসমানে যা যায় তাও আল্লাহ জানে। বলেন তো, আসমান থেকে যা আসে তাকে জানে? আল্লাহ। আসমান থেকে কি আসে? মুফাসসিরিনে কেরাম বলেন কার রহমা, আসমান থেকে আল্লাহর অসংখ্য অগণিত রহমত নাজিল হয়। আসমান থেকে যা আসে তাও আল্লাহ জানে। কি আসে? রহমত আসে। আর কি আসে? আরেকটা আসে, বলবো সেটা? আল্লাহ আযাব, গজব আসে। কি আসে? আসমান থেকে যা আসে তা জানে আল্লাহ, রহমত আসে, গজব আসে। ওয়ামা ইয়ারুজু ফিহা, আসমানে যা ওঠে তাও আল্লাহ জানে। আসমানে কি ওঠে? দুইটা জিনিস সাধারণত ওঠে। এক নাম্বার হলো আল আমালুস সালিহা, নেক আমল আসমানে ওঠে। দুই নাম্বার ওয়াল আমালুল বাতিলা, যত আকাম কুকাম করি এগুলাও আসমানে ওঠে। আল্লাহরে সিজদা দেই, এটা কোথায় যায় বলেন? বলেন কোথায় যায়? আমরা আল্লাহরে সিজদা দেই, সিজদার এই আমলটা কোথায় যায়? মাজারে যারা সিজদা দেয় এটাও যায়। মাজারে সিজদা দেয়, এটা যাওয়ার পর বাদাম পাঠায়, এগুলোর জন্য আমাদের উপরে গজব আসে। আর ভালো কাজ যারা করে এটাও আল্লাহর কাছে যায়, এই ভালো কাজের কারণে রহমত আসে। সুবহানাল্লাহ। ভালো কাজ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, যত ভালো কথা ভালো আমল সব উপরে যায়, আল্লাহর কাছে পৌঁছে যায়, সব আল্লাহর কাছে পৌঁছে যায়। ওমা ইয়ারুজু ফিহার ব্যাখ্যা হলো, আল্লাহর কাছে সব যায়, আল্লাহর কাছে সব আরোহণ করে, আসমানে সব প্রবেশ করে, সব পৌঁছে যায়। নেক আমলও যায়, বদ আমলও যায়। আল্লাহরে যারা সেজদা দিলাম এটাও যায়, আর আল্লাহরে সেজদা না দিয়ে মাজারে যারা সেজদা দিলাম এটাও যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু। পানি তিতা লাগে, মানে জ্বর তো, এই জন্য 2 দিন ধরে জ্বরাক্রান্ত, দোয়া চাই আল্লাহ যেন সুস্থ করে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো, ওয়া হুয়া, তিনি, মাআকুম, তোমাদের সাথে আছে, আইনামা কুনতুম, যেখানেই থাকো। ভাই, এই বিষয়গুলা যখন মাথা কখনো আসবে সামনে, হুজুর আমরা যেখানে থাকি আল্লাহ থাকে মানি, এই বিষয়গুলা নিয়ে কখনো ঝগড়া আসলে আলেমদের কাছে বিষয়গুলা ছেড়ে দিবেন। হুজুর আল্লাহ কোথায়, এই বিষয়গুলো আলেমদের উপর ছেড়ে দিবেন। আপনারা সাধারণ জনগণ জান্নাতে যাওয়ার সোজা রাস্তা, উল্টা পাল্টা প্রশ্ন উত্তরে পা বাড়াবেন না, শিরিক মুক্ত ইবাদত করবেন, বিশুদ্ধ আমল করবেন, মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। ইসলামের কিছু আকীদাগত বিষয় আছে, এই বিষয়গুলা দায়িত্বশীল উলামা যারা, তাদের উপরে ছেড়ে দিবেন। এগুলা বড় বড় আলেমরা বুঝবে। বাস আয়াতে যা বলছে অনুবাদ শুধু মনে রাখবো আমরা, অনুবাদের উপর প্রশ্ন উঠানো আমাদের সাধারণ মানুষদের কাজ না। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন। যারা গুনাহ ছেড়ে দিতে চায়, গুনাহ ছেড়ে দেওয়ার শ্রেষ্ঠ একটা উপায় হলো এই কথা স্মরণ করা, ছি ছি আমি এখন গুনাহ করব, আল্লাহ আমার সাথে আছে, আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, না না আমি গুনাহ করব না, আমি পাপ করব না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা
বাসীর। তোমরা যা করো আল্লাহ দেখতেছে, তোমরা যা করো আল্লাহ দেখতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে, আর আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা করো আল্লাহ দেখতেছে। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। বলেন, যেখানে আছি কে আছে? যা করতেছি কে দেখে? যেখানে আছি কে আছে? যা করতেছি কে দেখে? অতএব গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করো আল্লাহ তা জানেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ কিছু আলোচনা করার পর এবার আল্লাহ কয়, শোনো, যা এতক্ষণ শুনলা বুঝলা, মূল কথা আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে সব প্রত্যাবর্তন করবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল মাওজুদাতু জামিউহা, যা কিছু আছে পৃথিবীতে আমরা যা দেখতেছি সব আল্লাহর কাছে যাবে, সব আল্লাহর কাছে পৌঁছবে। দৃশ্যমান যা কিছু আছে সব আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে পৌঁছবে। এরপরে আল্লাহ বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়া দেন। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়া দেন। ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়া দেয়। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়া দেয়। ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আল্লাহ, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। একটা আরেকটার মধ্যে প্রবেশ করায়। কখনো আল্লাহ রাতকে বড় বানায়, আবার কখনো দিনকে বড় বানায়। বর্তমানে কি রাত বড় না দিন বড়? দিন বড়। অথচ 5 মাস আগেও আমরা যখন ছিল সন্ধ্যা, কিন্তু এখন আর ওই সময়টা সন্ধ্যা না, এখন এটা হলো দিন। এখন এটা কি বলেন? দিন। বলেন এটা কি হয়ে গেছে? দিন। তাহলে বোঝা গেল এই রাতটাকে আল্লাহ দিনের মধ্যে নিয়ে আসছে, রাতটাকে আল্লাহ দিনের মধ্যে নিয়ে আসছে। আবার যখন আমরা শীতকালে যাই, যাওয়ার পর দেখি রাত অনেক বড়, দিনটা একদম কি হয়ে যায় বলেন তো? ছোট হয়ে যায়। তখন বোঝা যায় যে আল্লাহ দিনকে ছোট বানায়া দেয়, রাতকে বড় বানায়া দেয়। তো একটাকে আরেকটার মধ্যে প্রবেশ করায়া আল্লাহ কখনো রাত বড় বানায়, কখনো দিন বড় বানায়। এই ক্ষমতা কার? আল্লাহ। এটাই বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিদাতিস সুদূর। তিনি আলিম, জানেন, বিদাতিস সুদূর, অন্তরের খবর রাখেন। তিনি অন্তর্যামী, অন্তরের মধ্যে যা কিছু আছে সব খবর রাখেন। অন্তরে কি আছে? আল আসরার, অন্তরে যত গোপন কথা আছে, অন্তরে যত চিন্তা চেতনা আছে, এইগুলাও আল্লাহ জানেন। এটা একটু বুঝেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়ালামুস সিররা ওয়া আখফা। ইয়ালামুস সিররা, আল্লাহ জানেন আস-সিররা, গোপন বিষয়, ওয়া আখফা, এবং অধিক গোপন বিষয়। আল্লাহ সির ভেদ জানেন, ওয়া আখফা, অধিক গোপন বিষয় জানেন। আমার দিকে তাকান, আমি এখন কথা বলতেছি, এটা কে জানেন? আল্লাহ বলেন, ইয়ালামুল কাওলা মিনাল জাহরি, ইয়ালামুল জাহরা মিনাল কাওলি। আমরা যে জোরে জোরে কথা বলি এটাও আল্লাহ জানে। এই দেখেন, আল জাহরু মিনাল কাউল, এই যে আমি জোরে জোরে কথা বলতেছি এটা কে জানে? আল্লাহ। এবার দেখেন, আমি চুপ আছি, আমি জিহ্বায় আওয়াজ করতেছি, আওয়াজ করতেছি না, শুধু জিহ্বায় বলতেছি, জিহ্বায়, এটাও কে জানে? আল্লাহ। আমার মুখ বন্ধ, ঠোঁট বন্ধ, চুপ, মনে মনে আমি খালি আল্লাহরে স্মরণ করতেছি, এটাও কে জানে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলেন, মুখে বলো তাও জানি, মুখ বন্ধ করে বলো তাও জানি, চুপচাপ থাইকে আমি রবকে কোথাও বইসা স্মরণ করলা এটাও জানি। এটা আল্লাহ বললেন, ওয়াহুয়া আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। আজকে এই পর্যন্তই থাক। সূরা হাদীদের যে শিক্ষা আমাদের সামনে, সেটা হলো আমরা তাসবিহ পাঠ করা খুব বেশি বেশি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্রতা বর্ণনা করা, বেদাত মুক্ত শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করা, ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত প্রতি 5 ওয়াক্ত নামাজের পর যে তাসবিহাতগুলো আছে তাসবিহাতগুলো আদায় করা, আমল বাড়িয়ে দেওয়া, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আর সর্বশেষ কিছু বিষয় সূরার মধ্যে আসছে যে আল্লাহ আরশে আছে, আবার একটা আসছে যে আল্লাহ তোমাদের সাথে আছে যেখানে থাকো। তো এই বিষয়গুলোর ব্যাপারে ইমাম মালিক বলেছেন ইস্তিওয়াউহু মালুম, আল্লাহ কোথায় আছে না আছে এই বিষয়টা জানা, কাইফিয়াতুহু মাজহুলুন, আল্লাহ কেমন কিভাবে আছে এটা জানা নাই, ওয়াসসুআলু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করাই বেদাত। এই জাতীয় বিষয় আমাদের সামনে যখন আসবে দায়িত্বশীল উলামায়ে কেরামদের কাছে বিষয়গুলো আমরা ছেড়ে দিব। আরেকটা বিষয় সূরা থেকে শিখলাম আমরা, বলেন রাষ্ট্র কার? পুরা পৃথিবী কার? তো পৃথিবীতে হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।